আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি 14 দলের মতো বিশাল জনগোষ্ঠী আছে তার দালালি করবার জন্য, এবং চেতনা বিক্রির নামে সে বাংলাদেশকে যদি বিক্রি করে 16 বছরে সে বাংলাদেশের একটা প্রদেশ কেন বিক্রি করে দিতে পারবে না, একটা বিভাগ কেন বিক্রি করে দিতে পারবে না। তো তারপরে ওনারা আমাকে বলেছেন যে আমার যুক্তিটা কি সেটা বলবার জন্য আর কি, কিন্তু আমি ইন প্রিন্সিপাল এই প্রস্তাব সমর্থন করি না এবং কেন করি না সেটা বলছি আর কি। প্রথম কথা হচ্ছে যে দেশের সাইজ, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে 9টা রাজ্য আছে যারা বাংলাদেশ সাইজ। এখন সেই রকম একটা জায়গাতে আমার দেশটাকে আমি কত টুকরা করে প্রশাসন চালাবো, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যারা লম্বা সময় বাইরে থেকেছি, লন্ডনে থেকেছি, পড়েছি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পুরোটা জানি, এটা কিভাবে ফাংশন করে সেটা বুঝি, এটা লেজিসলেটিভ প্রসেস বুঝি, যেহেতু আইনের ছাত্র ছিলাম সেই কারণে এইটা আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটির একটা কনসার্ন হয়ে যাবে যে বাংলাদেশে আমরা আমাদের দ্বিমত করা ছাড়া অন্য কোনো বিষয়ে একমত না নাগরিকরা, তেমন একটা জায়গাতে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করাটা আমাদের জন্য একটা সিকিউরিটি কনসার্ন হয়ে যাবে, আমরা কোনো আইন পাস করতে পারবো না। তাই আর্টিকেল 65-66-এ যে পার্লামেন্টের মেম্বারদের কথা বলা হয়েছে তাদের ডিউটিজের ব্যাপারে, যে ল তৈরি করা, লেজিসলেশন বানানো, অর্ডার, রুলস, তারপরে রেগুলেশনস, বাইলস, এগুলো করবার জন্য যে পরিমাণ ক্যাপাসিটির লোক দরকার, এই ক্যাপাসিটির 300 মেম্বার অফ পার্লামেন্টই বাংলাদেশে নাই এখন। এটা সকল রাজনৈতিক দল মিলেও এখন 300 জন মেম্বার অফ পার্লামেন্ট পারবে না যারা আর্টিকেল 65-66 অফ দ্য কনস্টিটিউশন কমপ্লাই করতে পারবে, যারা লেজিসলেশন বোঝে, যারা পলিটিক্যাল ডিবেট বোঝে, যারা আইন প্রণয়ন বোঝে। এই জায়গাতে এসে আমাদের প্রত্যেকটা পার্লামেন্টের হিস্ট্রিতে দেখেন কোন পার্লামেন্টে 10, 20, 30-এর বেশি ভালো পার্লামেন্টেরিয়ান ছিল না। বাজেট বোঝে না আমাদের অধিকাংশ এরা, আপনি দেখবেন 10 জন 20 জনের বেশি বাজেট অধিবেশনে কেউ কন্ট্রিবিউট করতে পারে না। তো এমন একটা রাষ্ট্রে আপনি যদি সেকেন্ড টিয়ার করেন, টিয়ারটা কমপ্লিটলি আউট অফ টাচ অফ দ্য পিপল, এবং দেখেন বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে দেশ শাসন করছে, এই ধরনের সুশীল সমাজের সদস্যরাই তো সেখানে যাবে। অতএব 1 মাসের অভিজ্ঞতা থেকে আপনাদের কনসার্ন কেন এই ধরনের শাসন ব্যবস্থা মেনে নিতে পারি না, দেশের জন্য ভয়ঙ্কর একটা বাস্তব। আমরা এটা জানি যে জেএসডি অবশ্যই এটা একটা গুড ফেইথে প্রস্তাব দিয়েছে, অথবা বিএনপির 31 দফাতে যেটা আছে সেটা অবশ্যই একটা গুড ফেইথে দেওয়া হয়েছে, কিন্তু আমরা রিভাইজ করতে বলবো, অনুরোধ করব যে এটাকে আবার ক্রিটিক্যালি ভেবে দেখার একটা সময় আসছে যে আসলে বাংলাদেশের সিকিউরিটি কনসার্ন এবং প্রত্যেকটা জায়গা বিবেচনা করে যে দিল্লি যেহেতু আমাদের জাতীয় শত্রু, এবং শত্রুর আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি 14 দলের মতো বিশাল জনগোষ্ঠী আছে তার দালালি করবার জন্য, এবং চেতনা বিক্রির নামে সে বাংলাদেশকে যদি বিক্রি করে 16 বছরে সে বাংলাদেশের একটা প্রদেশ কেন বিক্রি করে দিতে পারবে না, একটা বিভাগ কেন বিক্রি করে দিতে পারবে না। তো এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে যতটা গুড ফেইথ আমরা এটা চিন্তা করি না কেন, আমাদের জাতীয় শত্রু মিত্রের প্রশ্নে বাংলাদেশকে যারা পিছনে ঠেকিয়ে দিয়েছে গত 16 বছর, তাদের সেই বাস্তবতাগুলো আমাদেরকে মাথায় রেখে এটা রিভাইজ করা দরকার, পুনর্বিবেচনা করা দরকার। আমার বক্তব্য শেষ করছি, সবাইকে ধন্যবাদ।